প্রিয় স্টুডেন্ট বন্ধুগণ, আজ আমি আপনাদের রায়মার্টিনের ক্লাস 10-এর 11 স্কুল রায়গঞ্জ গার্লস হাই স্কুলের আমি কোশ্চেন ভিজিটটা করে দেখাবো আপনাদের। তো আপনারা আমি কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে টোটালটা টাইপ করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো আপনারা এখান থেকে সুন্দর করে আমি লিখে দিয়েছি, যেহেতু হাতের লেখা অনেকে বুঝতে পারে না, তাই কম্পিউটার টাইপ করতে হয়েছে। আর আপনারা একটু সঠিকভাবে উত্তরটা করে নেবেন বইতে, তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে। তো শুরু করা যাক। এখন আমরা দেখুন, আমি আগে বইটা দেখাচ্ছি। রায়গঞ্জ গার্লস হাই স্কুলের এইচএস, এটা হচ্ছে যে এখান থেকে আমরা নিয়ে হচ্ছে রায়মার্টিন দিয়েছে। তো আমরা ক্লাস 10-এ এটা করছি। দেখুন, এটা হচ্ছে প্রশ্ন টোটাল 11 এবং 12, আজ দুটো করে দেখাবো আপনাদের। তো এখন আমি 11টা করে দেখাবো, ঠিক আছে? তো 11টা প্রথম কোশ্চেনটা ছিল, 70 বছর কার অসম্পূর্ণ আত্মজীবনী তা সরলা দেবী চৌধুরানী। চুয়াড় শব্দটির অর্থ হলো কি দুর্বৃত্ত বা নিজ জাতি। প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় কবে? 1865 খ্রিস্টাব্দে। ইতিহাসের জনক কাকে বলা হয়? এটা তো আমরা ছোটোবেলা থেকেই জানি, হেরোডোটাসকে। এবং পরবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? লর্ড ক্যানিং। সন্ন্যাসী বিদ্রোহের কথাটি প্রথম ব্যবহার করেন কে? ওয়ারেন হেস্টিংস। ঔপনিবেশিক ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে কোন সময়? বাংলা মানে কোথায় ঘটেছিল? বাংলায়। রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? না নুরুল উদ্দিন। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন। নীল দর্পণ নাটকটি রচনা করেন কে? দীনবন্ধু মিত্র। এখানে একটু মিত্র বানানটা ভুল আছে, মহর্ষি তরফ ফেলা হবে। ভারতের প্রথম জাতীয়তাবাদী পত্রিকাটি হলো কি? হিন্দু প্যাট্রিয়ট। ছেড়ে আসা গ্রাম কী ধরনের সাহিত্য? না স্মৃতিকথা বা আত্মজীবনীমূলক সাহিত্য। দামিন ই কোহ বলতে কী বোঝো? না দামিন ই কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশে বা পাহাড়ের আঁচল সাঁওতালদের বসবাসের জন্য নির্দিষ্ট করে দেওয়া রাজমহল পাহাড় সংলগ্ন অঞ্চলকে ব্রিটিশ নথিপত্রে দামিন ই কোহ বলা হতো। আবার বলছি, দামিন ই কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ বা পাহাড়ের আঁচল সাঁওতালদের বসবাসের জন্য নির্দিষ্ট করে দেওয়া রাজমহল পাহাড় সংলগ্ন অঞ্চলকে নির্দিষ্ট নথিপত্র দামিন ই কোহ বলা হতো। তারপরে কি বলেছে? বঙ্গদর্শন পত্রিকাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বারা সম্পাদিত। এটা কি ঠিক না ভুল ছিল? উত্তর হবে ঠিক। হুতুম পেঁচার নকশায় 19 শতকের কলকাতার কথা জানা যায়, এটাও ঠিক। বিবৃতি হচ্ছে 2-3-1 বিবৃতিতে মুন্ডারা বিরসা মুন্ডাকে ধরতি আবা বলতো। উত্তরটা ব্যাখ্যা 3, তারা বিরসাকে তাদের পিতা মনে করত। বিবৃতি 19 শতক বাংলার ইতিহাস ছিল নবজাগরণের যুগ। ব্যাখ্যা 1, ইউরোপীয় শিক্ষা রীতিনীতি সমাজ সংস্কৃতি রাজনৈতিক প্রভৃতি দ্বারা বাংলা সমৃদ্ধ হয়েছিল। পরিবেশের ইতিহাস গুরুত্ব কি? 3-1, না পরিবেশের ইতিহাসের গুরুত্ব হলো 1, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্কের গভীরতা ও পরিবর্তনের ধারা বোঝা যায়। 2, আধুনিক পরিবেশগত সমস্যায় ঐতিহাসিক প্রেক্ষাপট ও কারণগুলি অনুধাবন করা যায়। 3, পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। তারপরে 3-2, শ্রীরামপুর ত্রয়ী কাদের কেন বলা হয়? না উইলিয়াম কেরি আর মার্সম্যান এবং ওয়ার্ড এই তিনজনকে, উইলিয়াম কেরি, মার্সম্যান এবং ওয়ার্ড এই তিনজনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। 19বিংশ শতাব্দীতে বাংলার খ্রিস্ট ধর্ম প্রচার, শিক্ষা বিস্তার এবং বাংলা মুদ্রণ প্রকাশনার ক্ষেত্রে তাদের সমৃদ্ধ গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের এই নামে অভিহিত করা হয়েছে। আপনারা ভিডিওটা স্কিপ করে এবং দাঁড় করে পুজ করে আপনারা লিখে নেবেন সুন্দর করে। এর থেকে আর ভালো উত্তর আপনারা কোথাও পাবেন না। তো পরবর্তী ক্ষেত্রে 12 দাগে স্কুল দেখতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, বাই এখনকার মতো।